আপনি যখন ফেসবুকে কাজ করবেন এবং আপনার ফেসবুকে যখন মোটামুটি একটা ভালো পরিমাণ ফ্যান ফলোয়ার্স চলে আসবে, তখনই দেখতে পারবেন আপনার পিছনে কিছু শত্রু লেগে যাবে আপনার পেজ বা প্রোফাইলটাকে ডাউন করার জন্য। আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওটা প্রত্যেকেই ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে রাখবেন এবং সকলকে দেখার একটু সুযোগ করে দিবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি আমার একটা পেজ ওপেন করেছি। আপনার পেজের মধ্যেও যদি এখানে দেখতে পান যে রেটিং নামে একটা অপশন রয়েছে, তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই রেটিং অপশনে খুব সহজেই কিন্তু যে কেউ চাইলে আপনার ক্ষতি করতে পারে এবং আপনার ফেসবুকের রিচ ডাউন করে দিতে পারে। আমি বিষয়টা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর আপনি দেখতে পাচ্ছেন আমার পেজের মধ্যে 25 মিলিয়ন প্লাস কিন্তু রিচ রয়েছে এবং লাস্ট আমি দেখেন 74,000 ফলোয়ার্স আনতে পেরেছি আমার এই ফেসবুক পেজে। এখন এত পরিমাণ রিচের একটা ফেসবুক পেজে কিন্তু কিছু শত্রু তৈরি হয়েছে, যারা হচ্ছে আসলে আমার এই রিচ, আমার এই এনগেজমেন্ট এবং আমার ফলোয়ার্সটাকে তারা পছন্দ করছে না। আর এই ক্ষেত্রে রেটিং থেকে আসলে কিভাবে সমস্যা করতে পারে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। এই বিষয়টা যারা জানে না তাদেরকে একটু শেয়ার করে জানিয়ে দিবেন, তাহলে কিন্তু অবশ্যই সকলে আপনার দ্বারা উপকৃত হতে পারবে। তো এই মুহূর্তে আমি জাস্ট আপনাদেরকে বিষয়টা প্র্যাকটিক্যালি দেখানোর জন্য এই রেটিং অপশনটির উপর ট্যাপ করে দিব। রেটিংয়ে আসলে আপনি কি দেখতে পাবেন? কিছু রিভিউ দেখতে পারবেন। আপনার ফেসবুকে কারা কারা আপনাকে রিভিউ করেছে। সো এই ক্ষেত্রে সবাই যে আপনাকে ভালো রিভিউ করবে এমনটাও না। এই যে এখানে কিন্তু বেশ কয়েকটা রিভিউ রয়েছে, আর এই ধরনের রিভিউগুলো কিন্তু আমাদের পেজে ক্ষতি করতে পারে। দেখুন কিভাবে ক্ষতি করতে পারে। আমরা যদি এখান থেকে একটা রিভিউ ওপেন করি, টোটালটা যদি আমরা দেখি, তাহলে এখানে দেখা যাচ্ছে এখানে 3 পাতি, মানে এগুলো হচ্ছে গেমিং বেটিং সাইটের লিঙ্ক। ওকে, আর এই লিঙ্কগুলো কিন্তু কখনোই ফেসবুকে অ্যালাউ করে না, এগুলো কিন্তু স্পাম লিঙ্ক আকারে ধরে নেয়। সো এই ক্ষেত্রে দেখুন এই যে এখানে একটা ফুললি একটা ডিটেলস দিয়ে কিন্তু তারা এখানে বেটিং লিঙ্ক শেয়ার করেছে, আর যেগুলো হচ্ছে ফেসবুক থেকে নট রিকমেন্ডেবল। আপনি যদি এখানে লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন তামান্না খাতুন মানে ওই পেজ বা আইডি থেকে কিন্তু এই রিভিউটা করা হয়েছে। তারপর আপনি দেখতে পাচ্ছেন এই যেখানে ডাজ নট রিকমেন্ডেড, এই ধরনের রিভিউগুলো কিন্তু আমাদের ফেসবুকে নট রিকমেন্ডেবল হয়ে থাকে, আর পরবর্তীতে এই লিঙ্কগুলোই আমাদের ফেসবুকে সমস্যা করতে পারে। এই ক্ষেত্রে যখনই আপনি দেখতে পারবেন যে এই ধরনের লিঙ্কগুলো রয়েছে, তখনই কিন্তু আপনাকে সেগুলো ডিলিট করতে হবে। এখানে যেহেতু ডিলিট করার কোনো অপশন নেই, আপনি জাস্ট এখান থেকে 3 ডট মেনুতে ট্যাপ করবেন। তারপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন রিপোর্ট পোস্ট, এখানে ট্যাপ করবেন। এরপর আপনি দেখতে পাচ্ছেন এখানে কি কারণে আপনি রিপোর্ট করবেন, সেটা হচ্ছে এই যে এখান থেকে স্পাম, অর্থাৎ তারা কিন্তু এখানে স্পাম লিঙ্ক শেয়ার করেছে, তার জন্য এখান থেকে স্পাম অপশনটির উপর ট্যাপ করবেন। তারপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন সাবমিট নামে একটা অপশন রয়েছে, এখান থেকে সাবমিট করবেন। এখন আপনাকে কিন্তু মেইন কাজটা করতে হবে। আপনি যদি এখান থেকে সরাসরি ডান করে দেন তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু সে আপনাকে পরবর্তীতে আবার এই ধরনের স্পাম লিঙ্ক শেয়ার করবে এবং আপনার পেজের ক্ষতি করতে পারে। তার জন্য আপনি যে কাজটা করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্লক, মানে যেই আইডি থেকে আপনাকে লিঙ্কটাকে শেয়ার করবে, আপনি জাস্ট এখান থেকে সেই আইডিটাকে এখানে ট্যাপ করে ধরবেন। তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ব্লক নামে একটা অপশন রয়েছে, এখান থেকে আপনি সরাসরি ওই আইডিটাকে ব্লক করে দিবেন। সো ব্লক করে দেওয়ার পর আপনি এখান থেকে ডান অপশনটির উপর ট্যাপ করবেন। এখন আপনি দেখতে পাচ্ছেন আমার প্রথমের যেটা ছিল সেটা কিন্তু এখানে নেই, এখানে কিন্তু অন্য দুইটা দেখাচ্ছে। আমার এখানে কিন্তু টোটালি 3টা আইডি থেকে লিঙ্ক এসেছিল, আর আমি এখান একটা একটা করে সবগুলো সেম একইভাবে ডিলিট করে দিব। তাহলে এইভাবে কিন্তু আমরা আমাদের পেজটাকে সুরক্ষিত রাখতে পারি। যারা উল্টাপাল্টা রিভিউ দিবে তাদেরকে কিন্তু আমরা এইভাবে মূলত হচ্ছে আমাদের পেজ থেকে সরিয়ে ফেলতে পারি। তো আশা করছি আজকের এই ভিডিওটা অনেকের উপকারে আসবে। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্রত্যেকেই ভিডিওটাকে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আপডেট বা ইনফরমেশন নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।